মওদুদী সাহেব তারই অভিশপ্ত একটা বই। এই বইটার নাম মূলত খেলাফত ও মুলকিয়ত। আমার কাছে উর্দুটাও আছে, আমি বেশি বই হবে দেখে নিয়ে আসিনি, এটা বাংলাটা আনলাম। খেলাফত ও রাজতন্ত্র, এটা নিয়ে আমরা কেন আলোচনা করি? যদি এটা শুধুমাত্র একটা বই হতো তাহলে আমরা সমালোচনা করে বাস রেখে দিতাম, কিন্তু এটা আমরা বারবার কেন বলি? কারণ এই বইটা বাংলাদেশ জামাত ইসলামীর রুকন সিলেবাসের দলীয় সিলেবাস মুক্ত বই। এই বইটা শিবির সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এই বইটা জামাত ইসলামীর উচ্চতর সিলেবাসের অন্তর্ভুক্ত বই। আমি জেনে বুঝে দেখা যাচাই করে, এখন আপনি গুগলে সার্চ দিয়ে জামাত ইসলামের ওয়েবসাইটে পাবেন, সেখানে যে তাদের সিলেবাস আছে সেই সিলেবাসে এই বইটা আছে। এর মানে তাদের এই দল করার জন্য এই বইটা পড়ে, এই বইটা পড়া লাগে। এই বইয়ের আমি 2-3টা রেফারেন্স দেব। যদি আপনার ভিতরে ইমানের গায়রত থাকে, যদি কোনো তালিবের ইলম বলে আমি আমার হাসর চাই হযরত ওসমান গনির সাথে, যদি কেউ বলে যে আমি আমার সাহাবায়ে কেরামের সাথে হাসর চান, মওদুদীর সাথে চান না, তাহলে সে বলবে এই মওদুদী গুমরাহ, এই ফেরকার সাথে আমরা নাই। আর যদি আপনি চান আপনার হাসর হোক এই গুমরাহ ফেরকার সাথে, তাহলে আমাদের কিছু করার নেই। আমি 2-3টা রেফারেন্স দেব। দেখেন এই বইটার এই খেলাফত রাজতন্ত্র, আমার কাছে যে সংস্করণটা, আমি সংস্করণ বলে দিই, পরে বলবো যে আমরা খুঁজে পাই না এই সংস্করণে। আমার হাতে আছে 7ম প্রকাশ। আর আপনারা অনলাইনে সার্চ দিলে গুগল থেকে জামাত ইসলামীর ওয়েবসাইট এবং শিবিরের ওয়েবসাইট থেকে যে বইটা পাবেন এই খেলাফত রাজতন্ত্র, সেটা 6ষ্ঠ প্রকাশ। সেটা কি প্রকাশ? এই জন্য 6ষ্ঠ প্রকাশ, এটা অনলাইনে আছে পিডিএফটা। আর আমার হাতে 7ম প্রকাশ। এই 7ম প্রকাশ থেকে নিয়ে 23তম প্রকাশও আমার কাছে আছে। তো 23তম প্রকাশ থেকে 7ম প্রকাশ আমার হাতে যে বই আছে এর প্রত্যেকটা পৃষ্ঠা মিলবে, কিন্তু 6ষ্ঠ প্রকাশ যেটা অনলাইনে পিডিএফ আছে এই পৃষ্ঠাটা মিলবে না। এই জন্য আমি ওই প্রকাশের পৃষ্ঠা নাম্বারও বলবো। এই বইটা দেখেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী, একজন খলিফায়ে রাশেদ। একজন খলিফায়ে রাশেদকে তিনি স্বজন প্রীতি করেছেন, আত্মীয়দের স্বজন প্রীতি করে এক এক করে ক্ষমতা দিয়েছেন। এমন একটা মিথ্যা দাবিকে প্রমাণ করার জন্য এই 7ম প্রকাশের আমি দেখাই আপনাকে 106 নম্বর পৃষ্ঠায়, শুধু এক পৃষ্ঠায় মওদুদী সাহেব 6টা মিথ্যা কথা বলছে। বলেন বলেন কয়টা? আর পরের পৃষ্ঠা মিলাইলে 7টা মিথ্যা। এরপর আরেকটা আছে, ওটা মিলায় মানে একই দাবিতে 8টা, 7টা না 8টা মিথ্যা বলছে, এবং সরিহ মিথ্যা। হযরত ওসমান গনিকে স্বজন প্রীতি করে তিনি ক্ষমতা কুক্ষিগত করেছেন। এমন একটা জঘন্য নিকৃষ্ট অপবাদকে প্রতিষ্ঠা করার জন্য দেখেন, পৃষ্ঠাও কিন্তু বড় নাই, এন থেকে এতটুকু, এই ছোট্ট একটা পৃষ্ঠায় 6টা মিথ্যা লিখছে। 6টা মিথ্যা দেখেন, আমি এক এক করে মিথ্যা। 1 নম্বর মিথ্যা, এটার হচ্ছে 7ম প্রকাশের 106 নম্বর পৃষ্ঠার 6ষ্ঠ প্রকাশটা বলে দিই, যেটা ইন্টারনেটে পিডিএফ আকারে আছে। 97 নম্বর পৃষ্ঠা 6ষ্ঠ প্রকাশে লিখছে হযরত রাসূল, মানে কি দাবি? তার দাবি হচ্ছে হযরত ওসমান গনি খেলাফতে রাশেদার আগের তরিকা থেকে আস্তে আস্তে বের হয়ে রাজতন্ত্রের দিকে যাওয়ার সূচনা করেছেন। এটা করতে গিয়ে তিনি তার আত্মীয় স্বজনকে এক এক করে বিরাট বিরাট পদ দিলেন। সেটা দাবি করতে গিয়ে এক এক করে এবার দোষী সাব্যস্ত করতে 1 নম্বরে লিখলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা শাসন আমলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত বনি হাশেমের অপর কোন ব্যক্তিকে কোন পদ দান করেন নাই। এটা দাবি হযরত ওসমানকে দোষী করতে, নবী তার বনু হাশেমের একজনও পদ দেয়, কিন্তু আমি বের করেছি। আপনাদের ইলম বেশি, আপনারা আরেকটু বের করতে পারবেন। সে দাবি করছে, মওদুদী সাহেব দাবি করলেন যে নবী কাউকে তার বংশের কাউকে দেন নাই, কিন্তু ইতিহাসে এটা পাতায় আছে জাফর বিন আবি তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম আপন চাচাতো ভাই, তাকে মুতার যুদ্ধে সেনাপতি নিয়োগ করেছেন। 3 মনোনীত সেনাপতির দ্বিতীয় জন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 4262। এছাড়া সিরাত ইবনে হিশাম 2 নম্বর খণ্ডের 373 নম্বর পৃষ্ঠা। আমি যতগুলো রেফারেন্স নিয়েছি প্রত্যেকটা রেফারেন্স এর বই, পিডিএফ না, মূল বই আমার কাছে আছে। নাম্বার 2, উবাদা বিন হারিস বিন আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আত্মীয়, তাকে ইসলামের প্রথম দিকের সামরিক অভিযান অধিনায়ক করা হয়েছিল। সিরাত ইবনে হিশাম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 595। হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, তাকে ইসলামের প্রথম সামরিক পতাকাবাহী বাহিনীর অধিনায়ক করা হয়েছিল। সিরাত ইবনে হিশাম খণ্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 595। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের কাজী হিসেবে নিয়োগ। সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3582, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1281,
এবং 9ম হিজরিতে তাবুক অভিযানের সময় মদিনার প্রশাসনিক দায়িত্বে স্থলাভিষিক্ত সহিহুল বুখারী হাদিস নাম্বার 4416। মোদী সাহেব দাবি করছে হযরত আলী ছাড়া নাকি আর কাউকে দেয় নাই। তাহলে এগুলো কি? এর মানে কি সত্য বললো না মিথ্যা বললো? আমি কি বুঝাইতে পারতেছি? সত্য বললো না মিথ্যা? কারে দোষী বানাইতে? হয়তো ওসমানকে দোষী বানাইতে রাদিয়াল্লাহু তাআলা। এরপরে লিখছে, এরপরে একটু পরে লিখছে, সামনে লিখছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে নিজের বংশ গোত্র থেকে কোন ব্যক্তিকে আদৌ কোন পদে নিয়োগ করেনি। একই পৃষ্ঠা। কি লেখা? হযরত আলীও কাউকে কোনো পদ দেয় নাই। অথচ ইতিহাসের পাতা থেকে আমি বের করেছি উবাইদুল্লাহ বিন আব্বাস হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আপন চাচাতো ভাই, তাকে ইয়ামানের গভর্নর নিয়োগ করেছেন হযরত আলী। এছাড়া 3637 হিজরিতে হজের আমির নিযুক্ত করা হয়। দেখুন উজদুল গাবা খন্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 135। এই কিতাব আমার কাছে আছে, আল ইসাবা ফি তাময়িজ সাহাবা খন্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 389। তারিখ খলিফা বিন খাইয়াত 1 নম্বর খন্ড 184 নম্বর পৃষ্ঠা। শুধু তাই নয়, শুধু একজন না, আরো আছে, অনেকগুলো আছে। যেমন দেখাই 2 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আপন চাচাতো ভাই ছিলেন। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন চাচাতো ভাই, তার নাম ছিল কুসাম বিন আব্বাস। এই কুসাম বিন আব্বাসকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার আপন চাচাতো ভাইকে মক্কা ও তায়েফের গভর্নর নিযুক্ত করেন। শুধু তাই না, মাবাদ বিন আব্বাস, তাকে ঐতিহাসিক সূত্রে পাওয়া যায় তাকে এক সময় মক্কার গভর্নর নিয়োগ করা হয়। দেখুন আল ইসাবা খন্ড নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 231। তাম্মাম বা সিমামা বিন আব্বাস, তিনিও ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। তাকেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভর্নর নিয়োগ করেছিলেন, মদিনার গভর্নর। শুধু তাই না, আব্দুল্লাহ বিন আব্বাস আল ইসাবা খন্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 235, তাকেও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বসরার গভর্নর নিয়োগ করেছেন। জাদা বিন হুবাইরা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর আপন ফুফাতো ভাই এবং মা ছিলেন উম্মে হানি বিনতে আবি তালেব, তাকে খুরাসানের গভর্নর নিযুক্ত করেন। এর মানে একাধিক 6 জন আত্মীয়কে গভর্নর নিযুক্ত করছেন। আর মোদী সাহেব লিখলেন যে একজন বানায়। আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই অংশে মোদী সাহেবের ভক্তরা আরেকটা জিনিস করেছে। সে কাজটা কি? বলছে যে তোমরা কি গেলি এটা পড়ছো নাকি, সামনে পড়ো নাই? কারণ এই কিতাবের এই বইটার আরেক জায়গায় আসছে, সেটা হচ্ছে এই যে আমার হাতে যে মানে সংস্করণটা আছে সপ্তম প্রকাশের পৃষ্ঠা হচ্ছে এই 145 থেকে 146, এবং অনলাইনে যেটা আছে ষষ্ঠ প্রকাশ সেটা 129 থেকে 130। সেখানে আসছে যে হযরতে আলী যে এই আত্মীয় স্বজনদের নিয়োগ দিছে, কারণ হচ্ছে তার দলে এই সময় যোগ্য কোন সাহাবী ছিল না। তার দলের যোগ্য কোন সাহাবী, এই জন্য কি করছে? আত্মীয় স্বজনদের নিয়োগ দিয়েছে। আমি বলি এটা এক মিথ্যা ঢাকতে আরেক মিথ্যা। হযরতে আলীর দলে এই সময় বড় বড় অনেক সাহাবী ছিলেন। আমি তালিকায় দিয়েছি। 1 নম্বর আব্দুর রহমান বিন আবু বকর, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত আনাস বিন মালিক, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত যায়েদ বিন আরকাম, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত হাকিম বিন হাজ্জাম, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত আবু হুরায়রা, তিনি হযরত আলীর দলে ছিলেন। সাঈদ বিন যায়েদ, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত মাকিল বিন ইয়াসার, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত ইমরান বিন হুসাইন, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত জুবাইর বিন মুতঈম, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত আবু মাহজুরা মুয়াজ্জিন নববী, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত আমর বিন হাজম, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত ওসমান বিন আবিল আস আস-সাকাফি, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত কায়েস বিন সাদ বিন উবাদা আল আনসারী, তিনি হযরত আলীর দলে ছিলেন। হযরত কায়েস বিন আল কামার। এইভাবে আমি 15 জন আনছি। দেখুন উজদুল গাবা, এরপরে ফি মারিফাতি সাহাবা দুল ইসলাম লিজ-যাহাবি এবং আল ইসাবা ফি তাময়িজ সাহাবা হযরত ইবনে হাজার আসকালানী। আপনি এগুলো খুলে দেখেন। আমি আনছি 15 জন সাহাবী হযরত আলীর দলে ছিলেন, কিন্তু হযরত আলী তাদেরকে রেখা আত্মীয়দের নিয়োগ দিয়েছেন। এই আত্মীয়দের নিয়োগ দেওয়ার কারণে কশিন কালে আল্লাহি বিল্লাহি তাআল্লাহি আমরা হযরত আলীকে তিনি স্বজন প্রীতি করেছেন এবং জঘন্য মন্তব্য আমরা করি। তাহলে হযরত আলী তার আত্মীয়দের নিয়োগ দিলে স্বজন প্রীতি না করলেও তো ওসমান নিজের আত্মীয়দের নিয়োগ দিলে তিনি কেমন স্বজন প্রীতি করলেন? আমি বের করেছি 26 জন ছিল হযরত ওসমানের গনির গভর্নর। কয়জন ভাই? 26 জনের মধ্যে মাত্র 5 জনকে তিনি গভর্নর বানাইছেন আত্মীয়। আর একজন ছিল হচ্ছে মারওয়ান বিন হাকাম, তিনি ছিলেন হচ্ছে হযরত আলীর মুন্সি লেখতো। আর মোদী সাহেব লেখছে সেক্রেটারি। মুন্সি যে কবে থেকে সেক্রেটারি হয়ে গেল, মানে হযরত ওসমানকে ছোট করার জন্য মুন্সি যে লেখতো কাতেবকে সে বানিয়ে দিয়েছে সেক্রেটারি। তো যেখানে 26 জন গভর্নরের মাঝে 21 জন গভর্নর ছিল,
উমাইয়া বংশীয় নয়, হয়তো ওসমানের আত্মীয় না, মাত্র 5 জন আত্মীয়। সেখানে হয়তো ওসমানের গনি স্বজন প্রীতি করেছেন বলে এমন জঘন্য মিথ্যা এবং জঘন্য অভিযোগ। তাহলে একই অভিযোগে তো নবীও দোষারোপ হয়ে যায়, নবীও তার আত্মীয়কে গভর্নর বানিয়েছেন। একই দোষে তো হযরত আবু বকর সিদ্দিক হয়ে যান, হয়তো ওমরে ফারুক হয়ে যান, হয়তো ওমরে ফারুক তাদের আত্মীয়দেরকে তিনি গভর্নর বানিয়েছেন। হযরত আলীও তো দোষী হয়ে যান, নাউজুবিল্লাহ। হয়তো আলীও তো নিজেও তো তার একাধিক আত্মীয়কে তিনি গভর্নরি পদ দিয়েছেন। এর মানে কি বুঝলেন? একজন সাহাবীকে অপমানিত করার জন্য এমন মিথ্যা। আমার সময় শেষ হয়ে গেছে, লিখে দিতে অল্প সময়। কি আমি যদি বলতে যাই, আমি আনছি যে 1 পৃষ্ঠায় কয়টা মিথ্যা বলছে, বলেন না কয়টা? একজন সাহাবীর অপরাধী বানানোর জন্য। এই জালেমদের মুখে কি হুব্বে সাহাবার স্লোগান মানায়? বলেন বলেন বলেন। এরা বলে কি যে আমরা না এগুলো বলি না, আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি। যদি তোমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করো, তাহলে এই অভিশপ্ত বই তোদের দলীয় সিলেবাসে রাখছিস কেন? কেন রাখছিস? আমরা তো পরিষ্কার শব্দে বলি, আমাদের আকাবিরদের নামে এরা যে পরিমাণ মিথ্যা কথা বলে। যে এক জালেম কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে যে আমাদের হযরতে শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে তিনি লিখছেন যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ছোট ছোট গোলা করতেন। অথচ এমন কোথাও কিতাবে নাই, কিতাবে নাই। আমি পরিষ্কার শব্দে বলি, দ্বিধাহীন চিত্তে বলি, যদি আমাদের মাথার তাস কোন আলেমও কোন নবীর বিরুদ্ধে বলে, সাহাবীর বিরুদ্ধে বলে, আল্লাহে আমরা ওই আকাবিরের ওই বক্তব্য মানি না। আমি কি বুঝতে পারতেছি? আমাদের হাজার কোটি আকাবির একজন সাহাবীর পায়ের ধুলার সামনে আমরা কুরবান করতে প্রস্তুত। ঠিক না? ঠিক না? ঠিক না ভাই? আমরা তাদেরকে বলি, আমরা তো এমন কথা দ্বিধাহীন চিত্তে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোন আকাবির এমন কথা বলেন না, তোমরা মিথ্যা বলিস। যদি বলেও থাকে তবুও তো আমরা সিরাতান করে বলি। আমাদের কোন আকাবির যদি নবীর বিরুদ্ধে লিখে, আমার কোন আকাবির যদি মাথার তাজ যদি কোন সাহাবীর বিরুদ্ধে বলে, আমি বলি আমার আকাবিরের বক্তব্য মানি না, দাঁত তুলে ফেলে দেয়। তোদের সাহস থাকলে বল, যেই মওদুদী বই লিখে হযরত ওসমানের বিরুদ্ধে বলেছে, বই লিখে হযরত মুআবিয়ার বিরুদ্ধে লিখেছে, বই লিখে আম্মাজান আয়েশার বিরুদ্ধে লিখেছে, বই লিখে হযরত তালহার বিরুদ্ধে লিখেছে, বই লিখে হযরত জুবাইরের বিরুদ্ধে বলেছে, তোদের সাহস থাকলে বল মওদুদী গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে। বলার তো সাহস নেই। বগলের নিচেই বই নিয়ে ঘুরে বেড়াবা, আবার বলবা মওদুদীর ওই বক্তব্য মানি না। তাহলে তোদেরকে মুনাফিক বললে আমাদের দোষ কি? নিষিদ্ধ করে না কেন এই বই? এই বই কেন দলীয় সিলেবাস মুক্ত হয়েছে? শেষ কথা বলি, দেখুন আমি বলতে গেলে হয়তো মুআবিয়ার উপরে আমি নিয়ে এসেছিলাম, আমি এটা বলার কোনো সুযোগ নাই, শুধু একটা কথা বলে শেষ করি। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনটা আমরা সাহাবায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। আমি শেষ কথা আপনাদের দুয়ারে রেখে যাই। আমার যে ছাত্র ভাইরা, বড় আফসোস লাগে, এই যে কওমি ছাত্র পরিষদ নামে এই জামাত শিবিরের লোকেরা আমার এই কওমি মাদ্রাসার তালিবুল ইলম ভাইদেরকে সাহাবা বিদ্বেষী বানানোর জন্য, এই সাহাবা বিদ্বেষী দলের মধ্যে ঢুকানোর জন্য যে প্ল্যান প্রোগ্রাম করতেছে, আমি তোমাদের দিলের দুয়ারে একটা কথা রেখে যাই যে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদের কাছে দ্বীন আসছে। আরে ভাই, যে আমির মুআবিয়ার বিরুদ্ধে কথা বলা হয় না, 64 লক্ষ বর্গ মাইল ব্যাপী যে মানুষটা ইসলামের পতাকা উড্ডীন করেছে, এই খুরাসান পর্যন্ত ইসলাম কার জমানায় আসছে খুঁজে দেখো না। এই পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত, এই আফগানিস্তানের পেশোয়ার পর্যন্ত কার জমানায় দিন আসছে? কান্দাহার পর্যন্ত কার জমানায় দিন আসছে? আরে আমির মুআবিয়ার জমানায় দিন আসছে। যারা দিন আনার কারণে, আরে তোমার পূর্বপুরুষদের একটু খবর নিয়ে দেখো না, তারা কেউ মূর্তি পূজা করতো, কেউ শিবলিঙ্গের পূজা করতো, কেউ ওই আসমানের তারকার পূজা করতো। এদেরকে দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন, ইসলাম শিখাইছে। এই ইসলাম না পাইলে কি হইতো? করোনা আমি কেন মুসলিম হলাম, ভট্টাচার্যের লেখা, তার লেখা একটা বই আছে, আমি কেন মুসলিম হলাম। আর ইসলাম যদি না আসতো না, আমার মৃত্যুর পরে আমার বড় ছেলে আমার মুখে আগুন দিয়ে আমার পুড়িয়ে ফেলতো। ইসলাম আসার কারণে আমার মৃত্যুর পরে আমাকে গোসল দিবেন, আমাকে কাফন পরাবেন, আমাকে ইজ্জতের সাথে আমাকে সুসজ্জিত করে আমাকে জানাজা পড়ায় কবরে নামাবে। আর ইসলাম আসছে বলেই তো আমার ইজ্জতের সাথে কবরে নামানোর সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে বলা হবে আস্তে নামাও, মরার পরও এই লোকটা ইজ্জত ওয়ালা, থপকে নামাই বানা, থপকে নামা বানা, আস্তে আস্তে নামাও, মরার পরেও যে এত ইজ্জত ঈমানের কারণে পাইছি, যে ঈমানের কারণে ইজ্জত পেয়েছি, এই ঈমান আনতে তো সাহাবায়ে কেরাম তাদের কুরবানির বদৌলতে এরা জান দিয়েছেন দ্বীনের জন্য। পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য বদরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, উহুদের প্রান্তরে 70 জন সাহাবী নিজের স্ত্রীকে বিধবা করেছেন, খন্দক প্রান্তরে 13 জন সাহাবী নিজের সন্তান এতিম করেছেন, বনলে খিয়ালে 67 জন সাহাবী
নিজের শরীর থেকে তাজা খুন ঢেলে দিয়ে এই ইসলামকে উদ্দিন করেছেন। নবীর জীবদ্দশায় 256 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবীর ইন্তিকালের পরে আবু বকর সিদ্দিকের জমানায় 1500 সাহাবী শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর ফারুকের জমানায় 14000 সাহাবী শাহাদাত বরণ করেছেন। হযরত ওসমান গনির জমানায় 16000 সাহাবী শাহাদাত বরণ করেছেন। হযরত আলীর জমানায় 35000 সাহাবী এবং তাবেঈ জানের কুরবানি পেশ করে যেই দিন আমার কাছে নিয়ে আসছে, যে ইসলাম আমার কাছে নিয়ে আসছে, যে ইসলাম আমার কাছে আসলো, সেই ইসলামে দীক্ষিত হইয়া আজকে আমি সেই সাহাবীর বিরুদ্ধে কলম ধরি, সেই সাহাবীর বিরুদ্ধে আমি লিখি। আরে তোমার হায়া গেল কোথায়? তোমার লজ্জা গেল কোথায়? তোমার খারাপ গেল কোথায়? যার মাধ্যমে দিন পাইছো আজকে তাদের বিরুদ্ধে তোমার কলম উঠায়, তোমার এই গবেষণার পরে এর নাম গবেষণা, এর নাম ইতিহাস চর্চা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই অভিশপ্ত দল, আমি কসম করে বলে যাই, যাদের হাসর মওদুদীর সাথে হতে আপনারা রাজি আছেন, তারা যান মওদুদী জামাতের সাথে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে মওদুদী তোমার প্রিয় নবীর প্রিয় সাহাবী উসমানের বিরুদ্ধে বলছে, আমি আমার নিজের জানটা উসমানের দেফা করতে করতে দিতে চাই, আমার জান্নাত করে দিও উসমানের গনির সাথে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আমরা হাসরের ময়দানে উঠতে চাই হযরত উসমানের সাথে। রাজি? আমরা হাসরের ময়দানে উঠতে চাই হযরত আমির মুআবিয়া